আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার একটা সুযোগ আছে, আপনি এই মুহূর্তে বাসার বাইরে যাবেন এবং বাসার বাইরে ১০ জন মানুষ আছে, তাদের সাথে আপনি যদি যুদ্ধ করে বাসায় ফিরে আসতে পারেন, আপনাকে ১,০০০ কোটি টাকা দেওয়া হবে। কিন্তু দেয়ার ইজ এ চান্স ওই ১০ জন লোক আপনাকে আগামী ৩০ সেকেন্ডের মধ্যে মেরেও ফেলতে পারে বাসা থেকে বের হওয়ার পর্যন্ত। আমি আশা করব অ্যাজ এ লজিক্যাল পার্সন আপনি ওই ১,০০০ কোটি টাকার লোভে বাইরে যাবেন না। আমি একজন মুসলমান, আমার পরিবার বেশ ধার্মিক। কিছু বিষয় নিয়ে কিছু প্রশ্ন আছে, এটা ইসলাম রিলেটেড না, এটা হচ্ছে সৃষ্টি রিলেটেড। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের রূহ যেটা আছে, এটা সৃষ্টিটা যদি না হতো তাহলে আমি দুনিয়াতে এসে 50-50 যে একটা চান্স আছে যে আমি ভালো কাজ করব কিংবা খারাপ কাজ করব, এই চান্সটাতে আমি পড়তাম না। রুহ বলতে কি আপনার আন্ডারস্ট্যান্ডিং কি? আমার ইসলামিক বা এই বিষয়গুলা এত ইন ডিটেলস আমার নলেজ নাই। প্রথমে তো রুহই জানতে হবে, তাই না? রুহ মানে আচ্ছা। কি? রুহের একটা ডেফিনিশন আছে। আল্লাহ বলছেন যে কুলির রুহ মিন আমরি রব্বি। হ্যাঁ, রুহ মানে একটা কমান্ড অফ গড। এই যে কমান্ড অফ গড যেটা, এই যে জি। লাইফ যেটা আল্লাহ কমান্ডের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেন, হ্যাঁ, এই যে সৃষ্টি করা হয়েছে, এই রুহ বা এই এই জিনিসগুলো সব জিনিস হচ্ছে সৃষ্টি। আচ্ছা। আমি আমার প্রশ্নটা একটু রিফ্রেশ করে বলি, হ্যাঁ, তাহলে বলেন। আমার হ্যাঁ, এক্সাক্ট প্রশ্নটা হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, আর প্রশ্নটার আগে আমি ছোট আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমার বিশ্বাসটা একটু সংক্ষেপে বলি যে আমার কাছে মনে হয় যে আহ, দুনিয়াতে থাকতে গেলে একটা ধর্ম চুজ করা এটা বাঞ্ছনীয়। আর এরপরে হচ্ছে যদি একটা ধর্ম চুজ করতে হয় তো আমি লজিক্যালি চিন্তা করে দেখি যে ইসলামই হচ্ছে সবচেয়ে লজিক্যাল ধর্ম। তো কোরআন শরীফে যা যা বলে আমি সবকিছুতে এগ্রি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা তো হচ্ছে সৃষ্টি। তো আমাদের একটা শুরু আছে, একটা শেষ আছে। জি, শেষ বলতে বোঝাচ্ছে দুনিয়াবী জীবনের শেষ। জি, 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 বুঝতে পারছি, হ্যাঁ। আল্লাহ তো হচ্ছে সময়ের বাইরে। উনি সময়কে সৃষ্টি করছে উনি। জি, উনি হচ্ছে সময়ের বাইরে, উনি অনন্তকাল ছিলেন, পেছনেও ছিলেন, সামনেও হুম। থাকবেন। তো আমার ছোট প্রশ্নটা হচ্ছে, পেছনে যখন আল্লাহ ছিলেন, ওই সময়ের বাইরে যখন অনন্তকাল পেছনে আল্লাহ ছিলেন, তখন কি আমাদের যে আত্মাটা আছে এটা কি তখন এক্সিস্ট করতো? আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে, প্রথমে আল্লাহ এক্সিস্ট করতেন। আল্লাহ যে সৃষ্টি করেছেন, হ্যাঁ, এই যে মানুষ সৃষ্টি করেছেন, রূহ সৃষ্টি করেছেন, এই সবই হচ্ছে কি? আল্লাহ সৃষ্টি। ছাড়া সব হচ্ছে সৃষ্টি। তার মানে কি? সৃষ্টি আর স্রষ্টা। সৃষ্টি হচ্ছে ডিপেন্ড অন স্রষ্টা। যদি একটা জিনিস যদি আমরা বলি ক্রিয়েটেড, তার মানে হচ্ছে কি, বাই বাই ডিফল্ট ক্রিয়েশন মানে হচ্ছে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে, এটা নন এক্সিস্টেন্ট ছিল। তাইলে তার আল্লাহ মানে এটা সব, একটা সময় ছিল না। হ্যাঁ অবশ্যই, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ। এতটুকু আমি জানতে চাচ্ছিলাম। জি। আমি এখন আমার মেইন কোয়েশ্চেনটাতে আসতে যাচ্ছি যে আমার যখন আমি যে টেম্পোরাল, আমার যখন আত্মাটার সৃষ্টি আল্লাহ করেছিলেন না, তো ওই টাইমটার সাথে আমি রাইট নাও এই টাইমটা কম্পেয়ার করতে যাচ্ছি যে এখন আমি দুনিয়াতে আসছি। তো এখন আমার কাছে আমার ইচ্ছা শক্তি আছে, আমি চাইলে ভালো কাজ করতে পারি, আমি চাইলে খারাপ কাজ করতে পারি। আমি যখন ধরলাম যে ৫০০ মিলিয়ন বছর আগে আমার আত্মাটারও সৃষ্টি ছিল না, তখন তো আমার মনের মধ্যে কোনো আফসোস ছিল না যে ইস আমি যদি দুনিয়াতে আসতে পারতাম, হ্যাঁ, তাহলে ভালো কাজ করলে তো আমি জান্নাতে যাইতে পারতাম, বা আমার লোভ বা হিংসা এই তখন কিছুই আপনি ছিল না। তা হ্যাঁ, আমার তখন প্রশ্নটা হচ্ছে যে আমাকে এই প্লেগ্রাউন্ডের মধ্যে এই 50-50 চান্স দিয়ে মানে ছাড়া কেন হলো? মানে আচ্ছা, আমার হচ্ছে ইসলামের সবকিছু আমি মানে অ্যাকসেপ্ট করি, এগ্রি করি, কিন্তু আমি হচ্ছে যে একদম শুরুতেই আমার একটা কনফিউশন আছে যে আমাদের আপনি কি মনে করেন যে আল্লাহ আপনার আপনার পারমিশন নিতে হবে? না, না, আমি এটা মনে করি না। আমি একটা রিজনেবল একটা লজিক্যাল আনসার হ্যাঁ, চাচ্ছি যে কারণ আপনি যদি এক্সিস্ট না করেন, তাইলে আপনার আল্লাহ মনে করেন আপনাকে, যে মনে করেন এটা ফেয়ার প্রসেস, আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি দুনিয়াতে আসবেন অথবা আসবেন না, আপনি চয়েস করতে পারেন। আপনি যদি এক্সিস্ট না করেন, তাহলে আল্লাহ কাকে জিজ্ঞেস করবে? জি, ছিল না। কেউ জিজ্ঞাসা করার ছিল না। কিন্তু ওই তাইলে জায়গাটাতে আমি থাকতে চাচ্ছিলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনার যে ওই প্রশ্নটাই তো ইনভ্যালিড হয়ে যায়, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে আপনার যে সৃষ্টি, হ্যাঁ, আপনাকে তো সৃষ্টি করা হয়েছে। এখন আল্লাহ যে সৃষ্টি বিভিন্ন সৃষ্টি করেছে, এর সৃষ্টির হ্যাঁ। দুনিয়াতে আমানতদারি কে নিছে? এই যে রুহ যে সময় ক্রিয়েট করা হয়েছে, এই রুহের সাথে কি আল্লাহর কোনো কনভারসেশন হয়েছে? আমি যতটুকু জানি যে একটা টাইমে জিন এবং মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা, আমি কারেক্টলি জানি না, কিন্তু যতটুকু আমি জানি যে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা ফেরেশতা হবে কিনা কিংবা মানুষ হবে কিনা। তো আমি হচ্ছে এই যে ওরও দেখেন আগের কথা একটা ভাই, বলছি যখন এই এই যে আহ, দেখেন একটা ভাই, এই একটা পয়েন্ট রুহের দিছে। সৃষ্টি হয়। এই পয়েন্টটাই আপনাকে বলতেছিলাম। এই দেখেন, আত্মার সৃষ্টির আগে আত্মার এক্সিস্টেন্সের কারণ নাই, বুঝতে পারছেন?
আচ্ছা, মানে এই কথা যদি হয় তাহলে তো আসলে কনভারসেশনটা আগানো যাবে না, কিন্তু এটা আমার কাছে লজিক্যাল কোনো আনসার মনে হয় না আমার কাছে। কেন মানে কেন আমার স্যাটিসফ্যাকশন না, আসবে এরকম আপনি আনসার আপনি এটা। যদি নন এক্সিস্টেন্ট থাকেন তাইলে আপনার কাছে আমি জানবো কেমন? কারণ আপনি তো এক্সিস্টেন্ট নাই, বুঝতে পারছেন? এখন আপনাকে আপনাকে আপনি যদি নাই থাকেন, তাহলে আপনার মনে করেন আপনি বাসায় নাই। আমি কি আপনার বাসায় এখন, আপনার কন্ডিশন হলো কি জানেন? আপনার বাসায় আমি আসবো। আপনি অনুমতি দিবেন। কিন্তু আপনি বাসায় নাই। এখন আবার আপনি আমার উপর আপসেট হয়ে আছেন, আপনি কেন বাসায় আসলেন না? কারণ আপনি ১ম এ দিলেন, আপনি বাসায় থাকতে হবে, আপনার বাসায় অনুমতি দিতে হবে। কারণ আপনি নিজেই বাসায় নাই, আপনি অনুমতিও দেন নাই। বুঝতে পারছেন? তাইলে আমি কেমনে বাসায় আসবো? তাইলে এটা হচ্ছে, আমি জানি না এই প্রশ্নটা আপনি দেখেন কিভাবে? জি, আপনি ইন দ্য ফার্স্ট প্লেস আমি আসলে ওই দাওয়াতটাই দিতে চাচ্ছিলাম না, মানে বাসায় আসার যে ইনভিটেশনটা ওটাই আমি আসলে দিতে চাচ্ছিলাম না। আমি আমি একটা ছোট একটা উদাহরণ না, দিয়ে আপনাকে আমি বুঝাই দিলাম যে কেন জানেন? জি, কারণ আমি জি, দিলাম এই কারণে যে আপনি যে কন্ডিশনের মধ্যে আছেন, ওই কন্ডিশনে তো ওইটাই নেসেসারিলি ফলো করতেছে। বুঝতে পারছেন? যে আপনি কল করতেছেন, আবার আমাকে বলতেছেন না যে আমার অনুমতি ব্যতীত আপনি আমাকে আমার বাসায় ঢুকতে পারবেন না। বুঝতে পারছেন? আবার আপনি আমার বাসায় নাই। এখন আপনি যদি ওই এক্সিস্টেন্ট টাই না থাকেন, তাইলে আপনাকে কেমনে আমি অনুমতি দিব? বুঝতে পারছেন? আর তাহলে আমার এক্সিস্টেন্স না থাকলে ওই রেস্ট্রিকশনটা তো আমি দিতে পারবো না যে আমি না থাকলে, কারণ হচ্ছে তখন আমার আত্মাটাই না, নাই ওইটা আমি কোনো। ওইটা তো তখনই হবে যখন আপনি এক্সিস্টেন্ট এ আসবেন। ওইটা তো নন এক্সিস্টেন্ট এ ওই আলাপ হয় না। আমি 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 কি আরেকটা উদাহরণ দিয়ে আমার প্রশ্নটা আরেকটু জি। বুঝাতে পারি আপনাকে? আচ্ছা, আপনি দেন, অসুবিধা নেই। আমরা কিন্তু অনেক জি, আমি আমি আসলে আমার ইসলাম নিয়ে আমার আমার আপনি যদি আমাকে স্যাটিসফ্যাক্টরি একটা আনসার দেন তবুও আমি চেষ্টা আমি করবো ইসলামের মধ্যে থাকার। এই যে উত্তর, যে আমরা এই যে আপনার সাথে মেসেজটা শেয়ার করলাম, আমি নিজে উত্তর দিলাম। এখানে কোন জি, জায়গায় স্যাটিসফ্যাক্টরি উত্তর হয়নি আপনি মনে করেন? আমি আসলে আপনাদের চ্যানেল বেশ কিছুদিন যাবত ফলো করি, তো আপনারা ডিবেটের মধ্যে যেভাবে লজিক্যালি একটা বিষয় বোঝান, যেমন আহ, সৃষ্টিকর্তা কেন আছে, অনেকে ক্লেম করে যে সৃষ্টিকর্তা নাই, আপনারা যেভাবে বোঝান যে একটা মোবাইল, হ্যাঁ এটা তো এভাবে আচ্ছা, আকাশ আমি থেকে আমি পড়ে নাই, আপনাকে আরেকভাবে বলি। হ্যাঁ, এরকম লজিক্যালি আমি একটা আনসার চাচ্ছি। আচ্ছা, তাইলে এখন আমি আপনারে বলি। আল্লাহ সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ কি জাস্ট, ফেয়ার কি না? এটা আপনার এই প্রশ্নের উত্তর ডিফাইন করে ফেলবে। হ্যাঁ, আমি এরকমই বিশ্বাস করি। আল্লাহ অবশ্যই ফেয়ার। উনি হয়তোবা যেভাবে হিসাবটা আমাদের করবেন ওটা হয়তোবা সৃষ্টি হিসেবে আমাদের বোধগম্য হয়নি। আমাদের কিছু কনফিউশন আছে। কিন্তু আচ্ছা, তাইলে উনার তাইলে এই জাস্টিস প্রিন্সিপাল ধরে ফেয়ার। আগাই আমি। এখন যদি আপনি আল্লাহ যদি জাস্টিস এবং ফেয়ার হন, তাইলে এই যে কনসেপ্ট যেটা আপনাকে আমরা বললাম, জি, 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 এখন জি। জাস্টিসটা আমরা এখানে দেখতে চাচ্ছি, আল্লাহ কি মানুষের সাথে কোনো অবান্তর ইনজাস্টিস করেছেন কিনা বা খারাপ জিনিস করেছেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা শুরু এবং শেষটা একসাথে করে ফেলি, হ্যাঁ? শুরু আল্লাহ করেছেন, আমাদেরকে পরীক্ষা করেছেন। এখন আমাদেরকে কি জাহান্নামে যাদেরকে দিবেন অথবা জান্নাতেরকে যাদেরকে দিবেন, জি। উনার উনার বিচার প্রক্রিয়া ঠিক এগুলো বায়াসড হবে না ফেয়ার এন্ড জাস্ট হবে? উনি যেহেতু ম্যাথমেটিক্যালি ওভাবে হিসাব করবেন না যে 1 + 1 = 2, উনি যেহেতু মার্সিফুল। ফেয়ার করবেন, তাই তো? জি, জি, ফেয়ার ফেয়ার সমাধান তাইলে করবেন। জি। উনার প্যাকেজটা যদি ফুল ফেয়ারনেস হয়, তাইলে যে জিনিস আমি আমার কনসেপচুয়াল এবিলিটির বাইরে, বাট আমি রিজনেবলি এগ্রি করতেছি, হ্যাঁ আমার কনসেপচুয়াল এবিলিটির বাইরে, ওইটাকে আপনি রেকনসাইল করতে চাচ্ছেন, ওইটার জন্য তো আপনার গডের মাইন্ড লাগবে। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু আপনার যে কাউন্টার আর্গুমেন্ট যেটা আমরা দিলাম, যে এই যে ওই ভাইয়ের কমেন্টটা শেয়ার করলাম, আমি আপনাকে বললাম, প্লাস জি। আল্লাহ সম্পর্কে আপনার ধারণা নিয়ে, এই যে কনক্লুসিভ আইডিয়া নিয়ে, আল্লাহ কি কোরআনের একটা জায়গায়, কোরআনের ওভার 6000 ভার্স আছে, হ্যাঁ? আপনি একটা জিনিস খেয়াল করেন ফাহিম ভাই, কোন জায়গায় কোরআনের আল্লাহ কি বলছে যে মানুষের সাথে আল্লাহ ইনজাস্টিস করবে? না, বলেন, বলেন। আল্লাহ অবশ্যই মানুষের সাথে কি করবেন? আল্লাহ জাস্ট হবে। হ্যাঁ, জি, এখন হ্যাঁ, আমি এই জায়গাটাতে একটু কনফিউশনে আছি। আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাতে পারতাম। জি বলুন। আমরা একটা সিনারিও ধরে নিই যেখানে ধরেন যে একটা ব্যক্তি খাটের মধ্যে ঘুমাচ্ছে এবং পাশে আপনি এবং আমি বসে আছি। তো আপনি আর আমি হচ্ছে সজাগ, খাটের মধ্যে যিনি শুয়ে ঘুমাচ্ছেন উনি ঘুমের মধ্যে আছেন, উনি অসীম ঘুমের মধ্যে আছেন। তো উনি যে ঘুমের মধ্যে আছে এটা আমরা ধরে নিলাম টেম্পোরাল, উনি যে যখন ওনার আত্মা বা রূহ সৃষ্টি হয়নি। আর আপনি আর আমি যে বিছানার পাশে উনার পাশে যে বসে আছি, আমাদের হচ্ছে আমরা অলরেডি দুনিয়াতে আসছি, হয়তো আমাদের বয়স 10 বা 15। এখন আমাদের সামনে একটা খুবই আকর্ষণীয় একটা খাবার দেয়া আছে, একটা কেক দেয়া আছে। এখন এখানে একজন সৃষ্টিকর্তা আছে। আই এম সরি যদি আমি ডিসরেসপেক্টফুল হয়ে থাকি, তো আমার কথায় বলেন। গুছিয়ে কথাগুলো হয়তো বলতে পারতেছি না। এখানে একটা রুলস আছে যে এই খাবারটার সামনে আমরা বসে থাকবো। আমরা যদি 1 ঘন্টা না ধরে বসে থাকতে পারি তাহলে আমাদের জন্য অন্তিম সময় আমাদের রাজপ্রাসাদ দেওয়া হবে। আর যদি আমরা 1 ঘন্টার মধ্যে খায়া ফেলি লোভে পড়ে, তাহলে আমাদেরকে দোজখে দেওয়া হবে বা শাস্তি দেওয়া হবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি আর আমি তো দুনিয়াতে আছি। এখন আপনি যদি খাবারটা ১ ঘন্টার মধ্যে আমি যদি খাবারটা খেয়ে ফেলি আমি শাস্তি পাবো। আই এগ্রি দ্যাট। এটা হচ্ছে যে আমার হচ্ছে ওই ইচ্ছা শক্তি আছে। ইচ্ছা শক্তির মধ্যে যদি আমি খারাপ কাজ করি এটার দায়ভার আমিই নিব। কিন্তু আমার কথা হচ্ছে এখন আমি যদি
ওই যে ঘুমায় আছে ব্যক্তিটা, ওই ব্যক্তিটাকে যদি সজাগ করে দিই, তাহলে তো তার এই 50-50 চান্স এই প্লেগ্রাউন্ডে সে চলে আসতেছে। আর সে যদি প্লেগ্রাউন্ডে না আসতো, তাহলে তো তার এই লোভটা হইতো না যে আমার সামনে একটা কেক আছে, আমার হাতে 2টা অপশন আছে, খাবো কিংবা খাবো না। ওই জায়গাটাতেই যদি স্টপ হয়ে যাইতো, তাহলে তো এই কোয়েশ্চেনটা অ্যারাইজ করতো না যে আমি কেকটা খাবো কি খাবো না, জান্নাতে যাবো কি যাবো না। কোরআন শরীফের একটা আয়াত আপনাকে বলি, হ্যাঁ? আয়াতটা হচ্ছে এটা যে ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূল। কাউকে পানিশ করবেন না আল্লাহ আনটিল আল্লাহ সেন্ড এ মেসেঞ্জার। কোনো মানুষ বুঝে শুনে আল্লাহর মেসেজকে জানার পরে বুঝে শুনে স্বজ্ঞানে একটা সিনারিও দিই, ঠিক আছে? আপনার ওই জি, সিনারিও থেকে আমি নিয়ে আসি। ফাহিম ভাই, সকালে আপনি বলেন আপনি ঢাকায় কোন জায়গায় থাকেন? আমি এই মুহূর্তে ময়মনসিং আছি। মনে করেন ময়মনসিংহে আপনার বাড়ি থেকে আপনি সকালে আপনার সাথে দেখা হয়েছে আমার, বুঝতে পারছেন? হ্যাঁ, সকাল জি, 8টায় দেখা হয়েছে। আপনাকে বলছে ফাহিম ভাই আপনি বাড়ি থেকে বাইর হয়ে ডানের রাস্তায় যাবেন, বামের রাস্তায় যাবেন না, কারণ বামের রাস্তায় কতগুলো অবস্ট্রাকশন আছে, ভাঙা ব্রিজ আছে, ওখানে আপনি পাটা ভেঙে ফেলতে পারেন, বুঝতে পারছেন? জি, জি। আপনাকে সকালে 8টায় বলছি, 8:30টার সময় আবার দেখা হয়েছে, আবার বলছি, 10:30টার সময় আবার বলছি, 11টার সময় আবার বলছি, 12টার সময় আবার বলছি দয়া করে যাবেন না, 2টার সময় আবার বলছি, 4টার সময় আবার বলছি, 5টার সময় আবার বলছি। ধরেন আমি অ্যারাউন্ড 500 বার আপনাকে রিমাইন্ডার দিয়েছি ওই রাস্তায় যাবেন না। আপনি কি করলেন? আচ্ছা। আপনি আমার কথা না শুনে আপনি রাস্তার বাড়ি থেকে বাইরে বাম দিকে হেঁটে শুরু করে কি হলেন? আপনি একটা গর্তের মধ্যে পড়ে পাটা ভেঙে ফেললেন। জি, আমার ইচ্ছা শক্তি ব্যবহার করে আমি চুজ করছি বাম পাশে যাওয়ার জন্য, যেটার জন্য আমি দায়ী। জি, আল্লাহ, আমি তো আবার বলতেছি আপনাকে প্রিন্সিপালগতভাবে বিষয় করেন। আল্লাহ কি কোনো মানুষের সাথে ইনজাস্টিস করবেন কিনা? করবেন না, তাই তো? জি, করবেন না সেটা হচ্ছে আসার পরে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আসার আগে। আসার আগে কাকে জিজ্ঞেস করবেন? আপনি যদি এক্সিস্টে থাকেন আপনাকে কেমনে জিজ্ঞেস করবে আপনি আসবেন কিনা? আমি আসলে এই দুনিয়াতে আসতে যাচ্ছিলাম না। আপনার কাছে যে অনুমতি নিতে হবে যে আপনি আসবেন না, এই অনুমতি আপনি দিতে পারবেন আপনি নন এক্সিস্টেন্টে থাইকা? আপনি আবার নিজেকে, ফাহিম ভাই নিজেকে আর্গুমেন্ট আবার শুনেন। জি, আপ আমার যদি সৃষ্টি না থাকতো তাহলে ওই কনভারসেশনটাই আসলে হতো না। তো ওই জায়গাটাতে হ্যাঁ, আমি থাকতে চাচ্ছি। এই যে সামারি আপনি করে দিছেন। শুকরিয়া। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খাইর। মানে আমার স্বীকারোক্তি হচ্ছে ওই আমি এক্সিস্টেন্সে আসতেই চাচ্ছি না যেখানে আমি একটা কনভারসেশনে যেতে পারবো। না এখন কথা হলো এটা হচ্ছে আপনি আপনি যে ওই যে আপনার কথা শুনে আমি যে রাস্তায় বাম পাশে গেলাম, ওটা হচ্ছে যে এখন উনাকে ঘুম থেকে যে শুয়ে আছে বিছানায়, উনাকে ঘুম থেকে আমি তুলে দিলাম এবং ওয়ার্নিং দিলাম যে এই কেকটা তুমি 1 ঘন্টার মধ্যে খাবা না। আমি তাকে 500 বার না করলাম, কিন্তু সে খাইছে। মানে হচ্ছে আমি ওই যে বাম পাশে গেছি রাস্তায়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে সে যখন ঘুমায় ছিল, তাকে ঘুম থেকে জাগানোর কি দরকার ছিল? ঘুমায় আছে যে ওইটা আমি এই সিনারিও মিলাচ্ছি আপনি, হচ্ছে হ্যাঁ, ওই এই যখন সিনারিও এক্সিস্ট করে না আমার আত্মাটা বা আমার রূহটা যখন এক্সিস্ট করে না, আমার যখন এক্সিস্টেন্স ছিল না, যেমন ওই যে ব্যক্তিটা বিছানায় ঘুমাচ্ছিল তার কোনো ফিলিংস নাই যে আমার কেকটা খেতে হবে কি খেতে হবে না। হ্যাঁ, আপনি এই আপ সিচুয়েশনটা দিয়ে আসে নাই। এখন আমি আপনারে বলি, এখন প্রশ্নটা কতটুকু লজিক্যালি এখন আপনি চিন্তা করেন। ওই লোকটাকে যে আপনি সিনারিও দাঁড় করাইছেন, ও তো অলরেডি রিয়ালিটিতে আপনার সিনারিওতে অলরেডি রিয়ালিটিতে চলে আসছে। না, 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 আমি জাস্ট উদাহরণ তো আমি না, দিতে না, পারবো হ্যাঁ, না। এই জন্য হ্যাঁ, উদাহরণের উদাহরণ স্বার্থে করাই আমি দিতে হবে। হ্যাঁ, দিতে না, না, হচ্ছে। উদাহরণ এটাতে হবে না। কারণ হচ্ছে এটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। কারণ ওইটার আপনি অস্তিত্বে আসার পরে আপনার অনুমতি সাপেক্ষে চাইতেছেন। আর আমি যেটা বলতেছি আপনি তো অস্তিত্বে নাই আপনাকে অনুমতি কেমনে হবে? এটাকে বলে কি জানেন? ল্যাঙ্গুয়েজে ফলস ইকুইভ্যালেন্স। মানে আপনি একটা সিনারিওকে আরেকটা সিনারিওর সাথে কম্পেয়ার করতেছেন কিন্তু ওই সিনারিওর কোনো ম্যাচ নাই। এইজন্য ওই এক্সাম্পলটা হচ্ছে নট রিজনেবল এক্সাম্পল। বুঝতে পারছেন? ফাহিম ভাই আমার একটা সিনারিও দিয়েছেন যেখানে হচ্ছে যে একজন ব্যক্তি ঘুমাচ্ছেন, বাকি দুজন জেগে। এবার ফাহিম ভাইয়ের প্রশ্ন হলো যে আমি যদি লোকটাকে নাই জাগাতাম তাহলে জান্নাত বা জাহান্নাম যাওয়ার কোনো পসিবিলিটি তৈরি হতো না। জি, তাহলে আমি যদি তাকে জাগাই তাহলে জাগালে ওর কি হচ্ছে, ওর জান্নাতে যাওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে, কিন্তু জাহান্নামে যাওয়ার রিস্কটাও তার তৈরি হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং উনি যে ঘুমিয়ে আছে ওটা আমি কম্পেয়ার করতেছি যখন ওই আত্মাটা, এই জন্য আমি প্রথমে প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম যে আল্লাহ তো হচ্ছে অনন্ত সময় যাবত আছে, কিন্তু আমার আত্মাটা একটা টাইম ছিল যখন আমার আত্মাটা এক্সিস্ট করে না। একটা টাইমে আমার আত্মাটা ক্রিয়েট করছেন আল্লাহ। তো যখন হুম। ক্রিয়েট করেন নাই, ওই স্টেটটাকে আমি কম্পেয়ার করতেছি যে শুয়ে আছে ঘুমের মধ্যে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি বলছেন যে যেই আপনি টাইম সরাসরি ফ্রেমটাতে আমরা আমার আত্মাটা এক্সিস্ট করে না, ওইটা আমি হ্যাঁ, কম্পেয়ার করতেছি যিনি ঘুমাচ্ছেন। হ্যাঁ, মানে আসলে যেটা হলো যে আল্লাহ তো অনেক কিছুকে সজাগ করেনি, তাই না? মানে তাদের ইচ্ছা শক্তি দেয়নি। অনেক কিছু সজাগ আছে কিন্তু তাদের ইচ্ছা শক্তি দেয়নি। যেমন পাথর, তাদের স্বাধীন ইচ্ছা শক্তি নেই। তাদের জান্নাতও নেই, জাহান্নামও নেই, তাই না? সুতরাং ঘুমন্ত ব্যক্তি যে ইটারনালি ঘুমাচ্ছে ধরুন, তাকে যদি না জাগাই তাহলে সে পাথরের মতো। তাকে জান্নাতে রাখলাম বা জাহান্নামে রাখলাম এটা কোনো ম্যাটারই করবে না। তাহলে স্বাভাবিক হিসাব হলো যে যে ব্যক্তি ঘুমন্ত সে চিরজীবন থাকবে না, তার জান্নাত জাহান্নামের প্রশ্ন আসেই না। এখন কথা হলো যে আমি যখনই একটা ব্যক্তিকে সচেতন করলাম, আচ্ছা, সক্ষমতা দিয়ে তাকে যদি আমি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে তৈরি করি, যে মুহূর্তে সৃষ্টি করলাম
তখন সে পাথর থেকে আলাদা হয়ে গেল, তাই না? এখন ধরুন পাথর থেকে যখনই আলাদা হয়ে গেল, তখন তার প্রশ্ন আসলো যে এখন তাকে জান্নাতে দেওয়া যাবে কি জাহান্নামে দেওয়া যাবে। সৃষ্টির করার মুহূর্তে যদি আমি তাকে আবার ঘুমন্ত অবস্থার মধ্যে নিয়ে যাই, হ্যাঁ, বা ধরুন যে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়ার পরে তাকে যদি ঘুমন্ত অবস্থায় রাখি, তাহলে ওকে যে সক্ষমতা দেওয়া হলো সেটা ওয়েস্টেজ হয়ে যাবে। মানে সেটা কোনো খামোখা বেহুদা সৃষ্টি তাকে দেওয়া হবে, তাই না? কোনো উদ্দেশ্যবিহীন ভাবে তাকে দেওয়া হবে, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা 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 তাহলে তাকে যখনই আমি চেতনা দিলাম, ফ্রি উইল দিলাম, তখন নিশ্চিতভাবেই তাকে সক্ষমতা দিলাম, তখন সেই সক্ষমতার প্রকাশের জন্য তাকে ফিল্ডে নামাতে হবে। এটা না হলে আমার তাকে পাথর থেকে আলাদা করা বা আত্মা হিসাবে তাকে সক্ষম আত্মা করা, এটা কিন্তু ব্যর্থ হয়ে যায়, মানে এটার কোনো উদ্দেশ্য থাকে না, ঠিক? জি এখন আমি যখনই তাকে ফ্রি উইল দিলাম বা স্বাধীন অন্যান্য ক্ষমতা দিলাম যেটা পাথরের নেই, তখনই তার দুটো পসিবিলিটি তৈরি হয়ে গেল যে সে স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে চলে সে ভালোর পথ নেবে নাকি খারাপের পথ নেবে। হ্যাঁ তো এখানে আমরা যখনই বলছি যে সে পাথর থেকে আলাদা হয়ে গেল, মানে ঘুমন্ত ব্যক্তি থেকে যখন আলাদা হয়ে গেল, ঘুমন্ত ব্যক্তি তো ঠিক উদাহরণ ঠিক হয় না, কারণটা হলো যে ঘুমন্ত হলে তো তার ক্যাপাবিলিটি গুলোকে সে সুপ্ত অবস্থায় রেখেছে, তার মানে কাজে লাগাচ্ছে না, সেই অবস্থা এখানে হবে না। কিন্তু আমাদের যে জিনিসটা হলো যে যখনই স্বাধীন ইচ্ছা শক্তি হয়ে গেল, তাকে ক্যাপাবিলিটি দেওয়া হয়ে গেল, তখনই তাকে জান্নাত দেওয়া অথবা জাহান্নাম দেওয়া কিন্তু যৌক্তিক একটা সিদ্ধান্ত হয়ে গেল। কারণটা হলো এখানে এই আমার যে তাকে আপনি আমার এখানে কোনো দ্বিমত নাই। আমি এখন আমার ফুল রেসপন্সিবিলিটি নিচ্ছি যে আমার ইচ্ছা শক্তি আছে, ইচ্ছা শক্তি নিয়ে আমি আসলে কোনো প্রশ্ন হ্যাঁ, তুলছি না। আমি বুঝতে পেরেছি। এবার আমি যাই, এবার ধরুন যে এই আর এতে কথাটাতে যে যেটা হলো যে আপনি এবার তাহলে বলুন যে ভাই এখানে ইন্টারনাল একটা কন্ট্রাডিকশন আছে, আমি বলে দিই। ওনার ইচ্ছা শক্তির কোনো তোয়াক্কা করেন না, কিন্তু প্রশ্নটাই হচ্ছে ইচ্ছা শক্তি। উনি হ্যাঁ, বলতেছেন যে আমি আল্লাহ ওটাতে আসছি, ওটা আছে। হ্যাঁ, জি তাইলে জি এটা ফাহিম ভাই, হচ্ছে হ্যাঁ প্যারাডক্স আপনার। জি জি এটাতে আসছি যে পাথরের থেকে আলাদা এই কারণে। প্যারাডক্সটা হ্যাঁ, কোন বুঝতে জায়গায়? পেরেছি। জি জি পাথরের থেকে এই কারণে ফাহিম ভাই এর জন্য বলছিলাম যে হ্যাঁ পাথরের থেকে তো আলাদা তার স্বাধীন ইচ্ছা শক্তি আছে। এবার স্বাধীন ইচ্ছা শক্তি যখনই আমি দিয়ে দিলাম, তখনই তার মধ্যে আমি সক্ষমতা দিয়ে দিলাম খারাপ করার, তাই না? খারাপ করার আচ্ছা সক্ষমতা দিয়ে দিলাম তাকে, মানে আল্লাহ যেটা ভালো বলেছেন তার বিরুদ্ধে যাওয়ার আমি সক্ষমতা দিয়ে দিলাম। এবার বিরুদ্ধে যাওয়ার সক্ষমতা যদি আমি দিয়ে দিই, তারপরে তার জন্য যদি জাহান্নামের ব্যবস্থা না রাখি, তাহলে সেটা কিন্তু একটা উদ্দেশ্যবিহীন কাজ হয়ে গেল, হ্যাঁ, বুঝতে অবশ্যই পারছেন? অবশ্যই। এটা আমি বলছি আপনার শুধু। সবগুলো কথার সাথে একমত হলাম। তবে একটা কথার সাথে একমত, আমার যে জায়গাটাতে প্রশ্ন ছিল সেটা হয়তো আপনি স্কিপ করে ফেলেছেন। সেটা হচ্ছে না, আমি স্কিপ আমরা করি না, আসলে আমি আসছি ওটা। আলোচনা। হ্যাঁ, আমি জি বলছি শুনুন। এই জায়গাটা আচ্ছা এবার বুঝতে হবে যে জি। আমি যে মুহূর্তে তাকে সজাগ করলাম, তাহলেও কি তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দিয়ে খারাপ কিছু করলাম? এবার প্রশ্ন এটা। যদি আমরা ফেয়ার হিসাব করতে চাই, আনসারটা না আসবে। হ্যাঁ, তার মানে হলো যে আমি জাহান্নামে ওকে জাগ্রত করলাম, ওকে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দিলাম। এটা করে কিন্তু আমি ন্যায় করলাম, ওটা ভালো করলাম। হ্যাঁ, অবশ্যই না, হ্যাঁ অবশ্যই না। তাহলে আপনার যে প্রশ্ন ছিল যে আমি যদি ওকে জাগ্রত না করতাম, তাহলে জাগ্রত না করলে কি হতো বলুন দেখি, যে খারাপকে তার খারাপের জায়গা পাই দেওয়া হতো না। এই আচ্ছা, জায়গাটা আমি বুঝতে পারিনি। ধরুন আপনি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, দিয়ে তাকে সুপ্ত অবস্থায় রেখেছেন, তাহলে তাকে তার স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়াটাই স্বাধীন ব্যর্থ হয়ে ইচ্ছা যাবে, তার শক্তি কারণ থাকলে তার মানে তো হচ্ছে আমরা দুনিয়াতে অলরেডি চলে এসেছি। আমাদের আলোচনাটা হ্যাঁ, তার নাইনটি আগে ফাইভ ধরুন যে পার্সেন্টই আপনি হচ্ছে বলছেন আমাদের দুনিয়াতে আসার পরে, কিন্তু আমার কোয়েশ্চেনটা হচ্ছে ওই দুনিয়ায় আসার আগে, আহ, হ্যাঁ বুঝতে দুনিয়ায় পেরেছি আসার আগে না, ওই রূহ সৃষ্টির আগে। হ্যাঁ, ওই রুশ সৃষ্টির আজিজ আগে ভাই আমার কথা যেটা হলো, একটু আগে বললেন যে বুঝতে পেরেছি। হিউম্যান তারা হচ্ছে টেম্পোরাল, ও তাদের একটা সৃষ্টি ছিল, মানে হচ্ছে একটা টাইম ফ্রেম ছিল যখন ওই আত্মাটা এক্সিস্ট করে না। তো আমাদের আলোচনাটা 95% হচ্ছে তার আগে, আত্মাটা আসার পরে এটা কি ন্যায় হচ্ছে নাকি অন্যায় হচ্ছে। আমি আচ্ছা ঠিক আছে, পুরাটা বুঝতে মেনে পেরেছি। নিচ্ছি, ইচ্ছা শক্তি আসার পরে অবশ্যই জাহান্নামের সৃষ্টি করতে হবে, খারাপ কাজ করলে জাহান্নামে দিতে হবে, যারা ভালো করবে তারা জান্নাতে যাবে। কিন্তু আমার প্রশ্নটা আসলে এখানে না, প্রশ্নটা আরেকটু পেছনে। আপনার আগে হলো যে তার মানে আপনার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে তৈরি করা হলো না, তাই না? আত্মাকে স্বাধীন ইচ্ছা শক্তি দেয়াই হলো না তৈরির সময়, এটা তো। না, আমি মনে করি মানুষ সৃষ্টির সেরা জীব, তাদেরকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে বিদায়ী। আহ, না, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, এটা নিয়ে আমি অনেক ডিবেট দেখেছি এবং আচ্ছা আচ্ছা স্যাটিসফ্যাক্টরি ঠিক আছে, আনসার পেয়েছি। ঠিক আছে, সরোর ভাই তাহলে আপনাকে আমি আপনাকে আমি আমি সরোর ভাই, এক মিনিট আজ ভাই, এক মিনিট আমি এটা বলে আমি নিই বলে ফেলি আপনাকে যে হেল্প করবো। ধরুন যে স্বাধীন ইচ্ছা শক্তি মানে আমি যে তৈরি করব, মানুষকে কিভাবে তৈরি করতে হতো না নাকি? আপনি বলছেন যে তৈরি না করলে বেটা ছিল। জি, আমার একটা টাইম ফ্রেমে যখন আমার রূহটা আল্লাহ সৃষ্টি করেননি, আমার রূহটা যদি সৃষ্টি না হতো, আমি এই দুনিয়াতে আসতাম না, বা ওই ইচ্ছা শক্তি দেওয়া হতো না। ইচ্ছা শক্তি দেওয়ার পরে আমি আমার ফুল রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমি খারাপ কাজ করতেছি, আমি আচ্ছা, জাহান্নামে যাবো, এটা নিয়ে আমার কোনো বুঝতে প্রশ্ন পেরেছি, নাই। এটা নিয়ে বুঝতে আমার আল্লাহর কাছে কোনো প্রশ্নও নাই, কারোর কাছে কোনো প্রশ্ন নাই। আমার বুঝতে দায়ভার পেরেছি, আমি নিচ্ছি। বুঝতে পেরেছি। আমি বলছি যে আপনি বলছেন যে আল্লাহ যে সৃষ্টি করেছেন এই সৃষ্টিটাই না করলেই হতো, তাই না? কিন্তু আমি এখানে বলছি যে আসলে খারাপকে খারাপ এবং ভালোকে ভালো এটা প্রকাশ করার জন্য সৃষ্টি করা উচিত ছিল। কারণ আপনাকে তো আপনি বলে জাহান্নামে দেওয়া দেওয়া হবে না, তাই না?
না আপনি যদি ভালো না থেকে খারাপের দিকে যান তবে জাহান্নামে দেওয়া হবে। তার মানে আপনাকে জাহান্নামে দেওয়া হচ্ছে না ভাই, একটা মানুষকে, নিরীহ মানুষকে জাহান্নামে দেওয়া হচ্ছে না। জি, আমি সুতরাং ডক্টর জাকির নায়েকের একটা লেকচার দেখেছিলাম যেখানে একজন প্রশ্ন করেছিল যে পরীক্ষা না নিয়েই কেন তাদেরকে মার্কস দিয়ে দেওয়া হয় না, কারণ শিক্ষক জানে যে কে কত পাবে। হ্যাঁ, তো এটা আনসারটা ছিল হচ্ছে শিক্ষক জানে, কিন্তু স্টুডেন্ট যেন প্রশ্ন করতে না পারে যে আমাকে তো সুযোগটা দেওয়া হয়নি, তো সুযোগ আমি পেয়েছি, আমি সেটা ইউজ না করলে, মানে খারাপ কাজ করলে আমি জাহান্নামে যাব, সেটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, এটা নিয়ে আমার কোনো দ্বিধাও নেই। কিন্তু আমি সুযোগটাই চাচ্ছিলাম না, আমি ওই হ্যাঁ, প্রশ্নের সারোয়ার ভাই, হলে আমি বলছি আপনি বসতে যাচ্ছিলাম। বুঝতে দ্যাটস মাই পেরেছি, কোয়েশ্চেন। কিন্তু হ্যাঁ, কিন্তু আপনি যদি সুযোগ না চান, তাই না, তো কাউকে না কাউকে তো তৈরি করতে পারলেন। ধরুন যে আল্লাহ যে খারাপকে হ্যাঁ, সেটা অপছন্দ অন্য করে। কেউ হতে পারে, কিন্তু আমি চাচ্ছিলাম অন্য কেউ হ্যাঁ করুক, শুনুন, কিন্তু আমি হ্যাঁ এই বলি শুনুন, প্লেগ্রাউন্ডে এখন আমি এখন এই যে হ্যাঁ এই যে শুনুন, এই যে এবার প্রত্যেকে যদি এরকম বলে, সারোয়ার ভাই, আমি প্রত্যেকে যদি বলি। এরকম বলে, আজ ভাই দাঁড়ান, একটু একটু দাঁড়ান একটু, আর যদি প্রত্যেকে একটু বলে হুম, যে আমি সৃষ্টি হবো না, যাকেই এরকম তৈরি করুন তারও একটা স্বাধীন আমি বোধ থাকবে, তার স্বাধীন ইচ্ছা শক্তি থাকবে, তাই না, সে তার পার্সপেক্টিভ থেকে বলবে, এই এই একই জিনিস বলবে। সেক্ষেত্রে আমরা কিন্তু স্পেশাল কিছু না সৃষ্টি হিসাবে। তো সুতরাং আমাদের সৃষ্টিটা যদি এমন হয় যে ন্যায় এবং অন্যায়, ভালো এবং মন্দকে স্পষ্ট করার জন্য যদি আমার আল্লাহ এরকম, আপনি তো বলতে পারেন আল্লাহ যদি আমাকে সৃষ্টির মাধ্যমে ভালোকে পুরস্কৃত এবং খারাপকে দণ্ডিত করতে চান, তাহলে সেটা সেটা তো আল্লাহর একটা ভালো কাজ, তাই না? সেটা হতে পারে, কিন্তু সেইটা হাসিল করার জন্য আমি মাঝখানে ফেসে গেল। না, আপনি ফাঁসলেন না তো, আপনি তো পারবেন না, আপনাকে তো পুরোপুরি যখনই আপনি এটা বুঝছেন যে আমি যদি আমি খারাপ না হই। সরাসরি আপনাকে যদি একটা প্রশ্ন করি, এই মুহূর্তে আপনি বাংলাদেশের বাইরে আছেন কিংবা বাংলাদেশে আছেন, এখন হয়তো বা রাত, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার একটা সুযোগ আছে, আপনি এই মুহূর্তে বাসার বাইরে যাবেন এবং বাসার বাইরে 10 জন মানুষ আছে, তাদের সাথে আপনি যদি যুদ্ধ করে বাসায় ফিরে আসতে পারেন, আপনাকে 1,000 কোটি টাকা দেওয়া হবে, কিন্তু দেয়ার ইজ এ চান্স ওই 10 জন লোক আপনাকে আগামী 30 সেকেন্ডের মধ্যে মেরেও ফেলতে পারে বাসা থেকে বের হওয়ার পর্যন্ত। আমি আশা করব অ্যাজ এ লজিক্যাল পার্সন আপনি ওই 1,000 কোটি টাকার লোভে বাইরে যাবেন না। 1,000 কোটি টাকা হচ্ছে স্বর্গ, মানে হচ্ছে জান্নাত। আর হুম, ওই রিস্কটা হচ্ছে যে দুনিয়াতে আসা। তো হুম, আপনি অবশ্যই চুজ করবেন বাসায় থাকার জন্য, তো আমিও ওটাই চুজ করতেছি বাসায় থাকার জন্য, মানে হচ্ছে ওটাকে আমি কম্পেয়ার করতেছি ওই যে টেম্পোরাল, উনি যে ওয়ার্ডটা বললেন আজিজ ভাই, আমার হুম, আত্মাটা যখন সৃষ্টি হয়নি, তা হুম। আপনি ওই সিচুয়েশনটা যেখানে হচ্ছে 10 জন ভার্সেস আপনি, ওই সিচুয়েশনটাই আপনি ক্রিয়েট করেন নাই। আপনি হ্যাঁ, অবশ্যই আচ্ছা, আশা করি আপনি কি বাইরে যাবেন? না, কিন্তু এই আমি এখানে হ্যাঁ ভাই, আমি একটা এখানে আনসার সমস্যা শুনতে হলো, যাচ্ছি সারোয়ার ভাইয়ের কাছ থেকে, আপনি কি এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবেন আমি যে প্রপোজালটা আপনার কাছে দিলাম? না, আপনি কারণ কি আমার এটা তো একটা স্বাধীন ইচ্ছা শক্তি আছে, তাই শর্ত? না? আচ্ছা আচ্ছা শুনুন, আচ্ছা, সারোয়ার ভাই, আমি বলছি এখানে আমি হ্যাঁ, একটা একটা সেকেন্ড, আমি আমি আসতেছি আপনার, হ্যাঁ আমি আসতেছি একটা second। এখানে ফাহিম ভাই, আপনি তো বলতেছেন আপনি আসতে চান নাই, তাই তো? আমি আসতে চাই নাই বলতেছি না, আমি যদি ইচ্ছা শক্তিটা তো আমার ছিল না, কিন্তু তখন তো আমি এক্সিস্টই করতাম না, ওই ওই স্টেটটা আমি চাচ্ছিলাম। এখন আপনার এটার জন্য তো আপনার রিয়েলাইজেশন বা যে কনসিয়াসনেস তো থাকতে হবে। তাইলে আমাকে বলেন, এই আমি বলি কেন প্যারাডক্স বলছি, বুঝতে পারছেন প্যারাডক্স জানা আছে আপনার আমি যে প্যারাডক্স? এই মুহূর্তে, জি প্যারাডক্স জানা আছে। আপনি একটু আমি হ্যাঁ একমত হতে পারলাম না আপনি যে কথাটা বললেন হ্যাঁ, যে আমি বলি কেন আমার প্যারাডক্স ইচ্ছা বলি। শক্তি থাকতে হবে, ওই হ্যাঁ জায়গাটাতেই তো আমার প্রশ্ন, আমি তো ইচ্ছা হ্যাঁ শক্তিটা হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েটই আমি করতে বলি, চাচ্ছিলাম না। আমি আপনাকে বলছি প্যারাডক্স কেন কিন্তু জানেন? আপনার তো ইচ্ছা শক্তি না থাকলে আপনাকে ইচ্ছা শক্তি চাইবেন কি করে, মানে মানে হ্যাঁ, প্রশ্নটা তো হবে এই না যে যে আপনার এই যে সারোয়ার ভাই এটা বলছেন, হ্যাঁ এই জন্য যে আপনার যদি ইচ্ছা শক্তি বোঝা যাবে যখন ইচ্ছা শক্তির ওই যে কনসিয়াসনেসটা আপনার মধ্যে আসবে, তার মানে হচ্ছে বাই দ্য প্রেমিস যেটা আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন আবার বলতেছেন ওইটাই থাকবে না, ওইটা প্যারাডক্স এখন এবং পাস্ট লাইফে ছিল। এখন আপনাকে যে কনসেন্ট নেওয়া হবে, এ পার্সন এন্ড পার্সন বি, পার্সন এ আসতে চাচ্ছে, পার্সন বি আসতে চাচ্ছে না। এখন দুইজনকে এক্সিস্টেন্সে না আইনা ওনাদের কাছে কেমনে কনসেন্ট নেওয়া যাবে বলে তো? আইস ভাই, আপনি এটা একটু হোল্ড করুন, আমার এই যে আনসারটা হচ্ছে আমার আনসারটা আপনি হচ্ছে প্রশ্নটা তাদের মনে রাখবেন, থেকে। আমি ভাইকে আগের উত্তরটা দিদি, উনি যে বললেন যে অ্যানালজি দিলেন, কেন অ্যানালজিটা ভুল আমি একটু বলে নিই। হ্যাঁ আমি বলছি যে ওনার অ্যানালজিটা রং, আমি বলছিলাম কারণ উনি তো হ্যাঁ, এক্সিস্টে আনার পরে কোশ্চেনটা করছে। হ্যাঁ, না এক্সিস্টেন্স আনার পরে আর হচ্ছে যে অপশন দেওয়ার পরে, না ঠিকই একদমই ঠিকই বলেছেন হ্যাঁ যে এখানে আমার চয়েস আছে মেক করার, তাই না? আর একটা ব্যাপার হলো যে এখানে আমাকে এই পরিস্থিতিতে ফেলা হচ্ছে না কোনো কিছু ভালোর জন্য পুট করা হচ্ছে না, কিন্তু মানুষকে যখন স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে তৈরি করা হচ্ছে তখন খারাপকে তার যোগ্য জায়গা পাওয়া দেওয়া এবং ভালোকে তার জায়গা পাইয়ে দেওয়ার জন্য করা হচ্ছে। আমাকে যদি এখন বলে যে আমি আমি এই চয়েসটা বা এই কাজ আমাকে এই ফিল্ডে এই সক্ষমতা দেওয়া হলো এই ভালো এবং মন্দকে পরিস্ফুটিত করার জন্য, তখন কিন্তু আমি ওইটা চয়েস করবো, তাই কি না? কিন্তু সেটা আমার চয়েস থাকতে হবে। প্রথম কথা হলো যে আজিজ ভাই যেটা বললেন যে আপনার তো চয়েসটাই নেই। দ্বিতীয় কথা হলো যে আমাকে যদি আমার বিনা অনুমতিতে আমাকে এমন সক্ষমতা দেওয়া হলো, বা ধরুন যে আমি যখন ইচ্ছা করিনি আমাকে এমন সক্ষমতা দেওয়া হলো যেটা দিয়ে আমি ভালো এবং মন্দ দুটোই করতে পারবো, এবং এটা এমন উদ্দেশ্যে করা হলো যে ভালোটা ভালো পেয়ে যাবে, খারাপটা খারাপ ফলটা পেয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি থাকবে না। আমারও কোনো আমার আপত্তি চাই যে থাকবে না, জি। আমার
আমার চাইতে ভালো মন্দ বেশি গুরুত্বপূর্ণ। তা আমার হচ্ছে এগুলা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি এখন পরীক্ষার হলে বসে গেছি, এখন আমি যথেষ্ট চেষ্টা করব যে আমি ভাই চ্যাট জিপিটি দেওয়া হোক আর নকল করা হোক আর ভাই চেষ্টা করে হোক, খায়া হোক না খায়া হোক, আমার পরীক্ষাটাতে পাশ করতে হবে। এখন ভাই আমি পরীক্ষার হলে বসে গেছি, এখন ভাই আমি চেষ্টা করব, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু কিন্তু যে এই যে তৈরি করার আগে আমি এটা তো আল্লাহ তৈরি আমি করেছেন, চেষ্টা সেই তৈরি করাটাই ইটসেলফ একটা ন্যায় কাজ এবং ভালো কাজ, হ্যাঁ, বুঝলেন? সারোর আমি ভাই, সেটাই বলছি। সারোর ভাই, এই এই পয়েন্টটা যে আমি একটা ঘুমন্ত জিনিস অবস্থা থেকে আমাদেরকে পাথর অবস্থায় না রেখে আজিজ দিয়ে ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন, উনি মনে হয় আমার টপিকটাতে আংশিক আছেন। তো হ্যাঁ, জি আমি কিছু আমি আপনারে বলি, এই যে বললেন যে আপনি পরীক্ষার মধ্যে আছেন, এই পরীক্ষাটা কিন্তু টোটালিটি নিয়ে, যে আল্লাহর যে আপনার উপর যে ডিক্রি, সেটার উপরে সন্তুষ্ট থাকাটাও একটা পরীক্ষা, বুঝতে পারছেন? জি তা তো অবশ্যই। এখন আমি That's দুনিয়াতে right, আমি চলে বলি। আসি, এখন যে হ্যাঁ, পরীক্ষা এখন নিচ্ছে তার এখন শুকরিয়া আদায় এখন না আমি করলে তো আপনার হবে একটা না। আয়াত বলি, এখন আপনার আয়াত বলি। আয়াতটা হচ্ছে লা ইউসআল আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। হ্যাঁ, হি ক্যানট জি বি কোয়েশ্চন হোয়াট হি ডাজ, বাট ইউ উইল বি কোয়েশ্চন। এটার অর্থ কি জানেন? যে আল্লাহকে জি কি প্রশ্ন করা যাবে না? না। আল্লাহর যে এবিলিটি, উইল, যে আল্লাহ যে আল হাকিম, আল্লাহর যে ওয়াইজ, হ্যাঁ, আল্লাহর যে কোয়ালিটি গুলা, এই কোয়ালিটি গুলাকে আপনি কখনোই আপনার এই আমাদের যে নিজস্ব স্মল মাইন্ড থেকে আল্লাহকে কখনো এইটাকে নিগেট করার কোনো সুযোগ নেই। কারণ কি জানেন, এই যে লজিক আপনাকে যেটা দিছেন আল্লাহ, সেই লজিকটাই ওই দিকে যায়, বুঝতে পারছেন? সো এটা আমরা কিন্তু জোর করে বলি না, কারণ আপনার যে লজিক, যে আপনার রিজনিং, সেটাই কিন্তু ওই দিকে নিয়ে যায়, বুঝতে পারছেন? তাইলে এখানে আল্লাহর যে প্ল্যানের যে অংশ, যেটা আমরা কিন্তু গ্রেটার প্ল্যানের একটা অংশ, বুঝতে পারছেন? জি সবচেয়ে বড় যে জিনিসটা হওয়ার কথা, যেটা অবজেকশন, যদি আল্লাহর প্ল্যানটা ফেয়ার না হয়, সেটা বলতে পারেন যে আল্লাহ আপনি তো ফেয়ার করেন নাই। আমার কোনো প্রশ্ন নাই সেখানে। আমি মনে করি আল্লাহ একজন না, আল্লাহ অবশ্যই তাইলে ফেয়ার। হ্যাঁ, যদি ওই ঘুমন্ত মানুষটাকে সিনারিওটা, জাগান, আপনি হ্যাঁ, ঘুমন্ত মানুষটাকে যদি না জাগান, তাহলে পোটেনশিয়ালি একজন খুনি বা একজন অপরাধীকে আপনি ছাড় দিয়ে দিলেন, তাই না? ওর মধ্যে যে ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, সেটা আপনি চেপে দিলেন, দাবিয়ে দিলেন। সুতরাং আমাদেরকে ওইভাবে ভাবতে হবে যে আমাদের স্বার্থের চাইতে আল্লাহর ক্রিয়েটিভিটি, আল্লাহর হ্যাঁ, এই যে অধিকার আমি এটা বেশি, আমি তাই না? যে কথাটা হুম। বলতে চাচ্ছিলাম এখন, বা ইংলিশে লিখে দিছে, if he not exists, there is no consciousness. Without consciousness, he can't ask or he can't anything. So the question is on wrong premise. হ্যাঁ, এটাই প্যারাডক্স। কারণ আমি যদি এটা একটা কোনো প্যারাডক্স না, আমি আপনার এই কথার না সাথে না একমত এটা করি। এটা না, এখানে না না কোশ্চেনটা, এখানে ব্যাপারটা হলো, কোশ্চেনটা ফাইম্বার কোশ্চেনটা হলো যে প্রথম মোমেন্টে ক্রিয়েশন নেই। হ্যাঁ, যে আমাকে এই পসিবিলিটির মধ্যে সৃষ্টি করা সেটা হলো। তো আমি বুঝতে পারছি। হ্যাঁ, এই পসিবিলিটির মধ্যে সৃষ্টি না করলে তো এই খারাপ ও ভালো দুটোই রিস্কের ব্যাপার আসতো না। যদি আমাকে 30 সেকেন্ড সময় দিতেন আমি একটু বলতাম জি বলেন। যে আপনারা হয়তো বা আপনারা আলোচনার মধ্যে আলোচনা করছেন যে যেই জায়গাটাতে আমি কোয়েশ্চেনটা করতে পারতেছি, কিন্তু আমি আসলে এটা বলতেছি না, আমি ওই স্টেটটাকে বলতেছি, ওই সময়টাকে বলতেছি, ওই টাইম ফ্রেমটাকে বলতেছি। ওই টাইম ফ্রেমটা যদি এভাবে চলতো, ওই টাইম ফ্রেমটা এটা না যেখানে আমি উঠে আমি জিজ্ঞাসা করতেছি যে আমি আসবো কি আসবো না। ওই বুঝতে টাইম পেরেছি। ফ্রেমটা, যেই টাইম ফ্রেমটাতে আমার রুহ এক্সিস্ট করে না, ওই টাইম ফ্রেমটা আমি ওরকমই চলতে চাচ্ছি, যে ওইটা মানে ওই টাইম ফ্রেমটা যেন ওভাবেই বুঝতে চলে। বুঝতে পেরেছি, তো কিন্তু time আপনার frame রুহকে টা যদি অস্তিত্বে না আনা হতো এই ক্যাপাবিলিটি সমেত, তাই না? সেক্ষেত্রে তো ভালোকে ভালো, মন্দকে মন্দ, এইটা তো প্রকাশ হতো না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো আমি অবশ্যই, ভালোকে সেটা ভালো, তো মন্দকে মন্দকে প্রকাশ ফাহিম করার ভাই, জন্যই, হ্যাঁ, ভালোকে ভালো, মন্দকে মন্দকে প্রকাশ করার জন্য আপনার চেতনা না থাকা অবস্থা বা আপনার রুহের অস্তিত্ব না থাকা থেকেও আপনাকে এই বৈশিষ্ট্য সমেত রুহে আপনাকে সৃষ্টি করতে, আর রুহ সমেত সৃষ্টি করাটা বেশি যুক্তিযুক্ত, ন্যায়। এবং শুধু ন্যায় না, এটা এবং দয়া ক্ষমা প্রকাশ করার জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি জরুরি, বরং আমার ব্যক্তিগত স্বার্থের চাইতে। আমি এইটা বলছি যে আল্লাহ যদি আমাকে সৃষ্টি না করতেন, বা ধরুন কোনো সৃষ্টি করলেন না যাদের আচ্ছা, আমি স্বাধীন ইচ্ছা, আমি একটু কথা বলে ফেলি। আমার কথাগুলো মনে হয় একটু ইসলাম বিদ্বেষী শোনাচ্ছে, কিন্তু আমি আসলে না, 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 একদমই আপনার ইসলাম বিদ্বেষী না। না 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 না, আমি, ঠিক আছে, হ্যাঁ, বলুন। আচ্ছা আমি মনে সারোর করি ভাই, যে আমি ইসলামই এখানে একটা একমাত্র পয়েন্ট অ্যাড করতে শান্তির চাই। ধর্ম। ফাহিম ভাই, জি আপনি আমাদের হয়তো মানে আমাদের মধ্যে এরকম হইতে পারে যে আমরা হয়তো পরস্পরকে বুঝতেছি না। তারপরেও আমি আবার বললাম, হ্যাঁ, আমরা কিন্তু বলতেছি যে আপনার সৃষ্টির আগে, তাইলে আপনার রুহের আগে, আপনার ফিজিক্যাল বডি সবকিছু ফরমেশনের আগে, হ্যাঁ, আপনি নন এক্সিস্টেন্ট, এই স্টেটে আমরা লাভ করতেছি। তখন কে ওকে, এক্সিস্টেন্ট ছিল, আপনি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। আপনার এক্সিস্টেন্টে না আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এককভাবে থাকেন, উনি কি যে আপনাকে নিয়ে আসবেন বা আপনাকে ক্রিয়েট করবেন, ওই যে কনভারসেশন আপনি সৃষ্ট না, রূহ সৃষ্ট না। তো এখন উনি জি যে আপনার যে রূহ সৃষ্টি করছে, এই সৃষ্টি করার আগে আপনার ওই স্টেজটা আপনি বলেন
কোন জায়গায় আপনি এক্স্যাক্টলি পিন পয়েন্ট করেন, তখন আল্লাহ ছিলেন আর কেউ না, ধরে নেন আপনার, এখন আপনার কি কি এখন কি করতে হবে এখন বলেন? এটা দুইটা স্টেট হতে পারে, যেখানে আল্লাহ তাআলা এক্সিস্ট করে এবং কোনো রূহ এক্সিস্ট করে না, কিংবা আল্লাহ তাআলা এক্সিস্ট করে এবং সকল রূহ এক্সিস্ট করে শুধুমাত্র আমার রূহ ছাড়া। এই যে বললাম কি জানেন, এটাকে কি বলে জানেন? আপনি যে প্রথম পয়েন্টটা যেটা দিছেন ওইটা নেসেসারিলি গো করে, কেন জানেন? কারণ দ্য নেচার অফ আওয়ার ক্রিয়েশন আমরা ইভালুয়েট করে দেখি সব হচ্ছে টেম্পোরাল, আপনি এগ্রি করেন, এখানে আপনার কোনো দ্বিমত নাই। তখন ওই প্রেমিস অনুযায়ী আপনার প্রথম অপশনটাই নিতে হবে। এখানে যে আপনাকে এক্সক্লুড করলেন আপনি নিজে, তার মানে কি বলতে চাচ্ছেন জানেন? যে ওইটা আপনি একটা সাবজেক্টিভ আইডিয়া দিতে যাচ্ছেন যে সবাইকে এক্সিস্ট গড চুজ করবে, কিন্তু আমার বেলায় আমি ওইটা, আমার ক্ষেত্রে গড যেটা চুজ করছে উনাকে আপনি ইনডাইরেক্টলি বলতেছেন গডের চুজটা রং হইছে। আসলে আপনি আবারও সেই একটা কনভারসেশনে যেতে যাচ্ছেন, কিন্তু আমি না না কোনো না না, আমি ঠিক কনভারসেশন আছে, না। ফাহিম ভাই, আমি ফাহিম ভাই, রিয়েল ফাহিম ভাই, যেটা হচ্ছে দেখুন, আমি একটা জিনিস আমার বলছি, আমাদের সারোয়ার ফোকাসটা ভাই, আমাদের নিজেদের কাছ থেকে ঘুরিয়ে আমাদেরকে ইউনিভার্সাল ভ্যালুর দিকে ফেরাতে হবে, তাই না? আমরা তো ধরুন যে আমরা মানুষ হিসাবে তো আমাদের ডিএনএ এর কারণে বলতে পারেন জান্নাতে চলে যাবে, এটা তো ঠিক না। মানে কোন হিসাবে আমি বলবো যে আমাকে অস্তিত্ব দেওয়াটা ভুল? আমি আবারও শুধুমাত্র এই কারণে কি সারোয়ার আমি ভাইকে আমি বলবো, সারোয়ার শুধুমাত্র ভাই এই আপনার সকল কথার সাথে আমি একমত। সারোয়ার ভাইকে আমি আবারও বলবো, আপনার সকল কথার সাথে আমি একমত, কিন্তু আপনার আলোচনাটা আমাদের দুনিয়াতে আসার পরে হচ্ছে, যেটা আমি এগ্রি করি। না না, আমি দুনিয়াতে আসার আগে বলুন যে দুনিয়াতে আমাদের রূহ কোনো সৃষ্টি হয়নি, এই মুহূর্তে আল্লাহ রূহ সৃষ্টি করলেন, এই কাজটা কি ভুল হলো? আমি প্রশ্ন করছি না, কারণ আমার রুহটা এক্সিস্ট করে না। আমি একটা স্টেট নিয়ে আলাপ করছি, আমি এমন একটা স্টেট নিয়ে আলাপ করছি যেখানে আমার রুহটা নাই। আমি এমন একটা স্টেট নিয়ে হ্যাঁ, আলাপ করছি না বুঝতে যেখানে পেরেছি আমার আপনার রূহ রুহের নেই, সাথে আল্লাহর বুঝতে একটা পেরেছি আপনার রূহ কনভারসেশন নেই, হচ্ছে। বুঝতে পেরেছি আপনার যে কোনো আমি রূহ হা না করতেছি এরকম, আমি আল্লাহকে হা না করতেছি এরকম একটা স্টেটের কথা আমি বলতেছি না। আমি একটা এমন স্টেটের বুঝতে কথা পেরেছি, আমি বলতেছি যেখানে কমপ্লিটলি আমার বুঝতে রুহটা পেরেছি। মানে এক্সিস্ট করে না। হ্যাঁ, সুতরাং আমাদের ওখানে কোনো পার্সপেক্টিভ নেই, আমাদের অ্যাঙ্গেল থেকে ওটা বলতে পারবো না, তাই না? সুতরাং আল্লাহর পার্সপেক্টিভ শুধু একমাত্র পার্সপেক্টিভ আছে, দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ আছে, সেটা আল্লাহর পক্ষ থেকে, তাই না? তা আল্লাহ যদি এখন এমন সত্তা সৃষ্টি করলেন, আপনাকে হোক আমাকে হোক, যাদের এই ধরনের স্বাধীন ইচ্ছা শক্তি আছে, যাদের সক্ষমতা আছে, এবং যখনই তৈরি করলাম তখনই জান্নাত জাহান্নামের সম্ভাবনা তাদের সঙ্গে তৈরি করে দিলাম, এই পুরো প্যাকেজ সৃষ্টিটা, এটা কি অন্যায়? আমি এটা নিয়ে প্রশ্ন করতে যাচ্ছি না। না না, তাহলে প্রশ্নটা কোথায় আপনার? যদি আমার এটা আমার আসবে, এই প্রশ্নটা আসবে হচ্ছে, এই প্রশ্নটা তারা করবে যারা দুনিয়াতে আসছে, তারা এই প্রশ্নটা করবে। কিন্তু আমি সারোয়ার ভাই, আমি আবারও বলবো, আমি একদমই ইসলাম বিদ্বেষী না, কিন্তু সারোয়ার না না, ভাইয়ের আপনাকে কথায় ইসলাম মনে হচ্ছে, বিদ্বেষী আমি বলছি ফানি না। ওয়েতে বলবো, সারোয়ার হ্যাঁ, ভাইয়ের কথায় মনে হচ্ছে আমাকে উনি দুনিয়াতে টেনে আনতে যাচ্ছে। না না, টেনে আনতে আসলে যাচ্ছে না, আমি বলছি যে আপনি, আমি বুঝতে পারছি না যে যেটা হলো যে আপনার আপত্তিটা ঠিক কোথায়, যে আপনার থেকে যদি আল্লাহ যদি সৃষ্টি করেছেন এটাতে যদি আপনার আপত্তি না থাকে, তাহলে আর আপত্তিটা কোথায় থাকবে? আমার এই জায়গাটাতে আপত্তি। ও আচ্ছা, তাহলে আল্লাহ, তাহলে আপনাকে বাদ দেন, এবার আমি এবার এক্স ধরি, যে কোনো একটা পার্সনকে, আল্লাহ কোনো একটা পার্সনকে সৃষ্টি করেছে তার ফ্রি উইল বা আমি স্বাধীন ইচ্ছা শক্তি, এটাতে আমি আপনার আমি এই মাথায়, আমার এই মুহূর্তে মাথায় আরেকটা উদাহরণ আসছে, আপনাদের হয়তো ক্লিয়ার হবে আমার কোশ্চেনটা আরো। আমরা ধরে নিলাম যে সৃষ্টির শুরু থেকে, ওই আদম থেকে একদম আমাদের দুনিয়া যখন কিয়ামত হবে ওই পর্যন্ত, আমরা কথার স্বার্থে, আলোচনার স্বার্থে আমরা ধরে নিলাম টোটাল 100 মানুষ এই দুনিয়াতে আসবে, আদম থেকে কিয়ামত পর্যন্ত 100 রূহ আসবে এই দুনিয়াতে। হুম তো 100 রূহ আসবে, তো সিচুয়েশনটা তো এরকমও হতে পারতো এই দুনিয়াতে 101টা রূহ আসবে, হতে পারতো, আমরা ধরে নিলাম, হুম হতে পারতো না? হুম, আল্লাহ যদি চাইতেন উনি আরো একটা রূপ আল্লাহ সৃষ্টি চাইলে হতে করতে পারতেন। পারতেন। হুম, হুম, হ্যাঁ, তো কিন্তু এভাবে আল্লাহ চুজ করেছেন 100 জনই আসবে। তো হুম। ওই যে 100 জন আসছে, এবং যারা আসে, 100 জন যে আসছে, আর এবং একজন যে আসছে ওই না, যে একজন যে আসছে না, আমি তাকে অলরেডি আপনি এক্সিস্টেড বলছেন কোন যে সে রূপ বেশি বলছি না। ফেসিলিটি ভোগ করছে আপনার সাথে, তাই তো? 100 জনের বাইরে যেটা ছিল ওই হুম, স্টেটটার মধ্যে আমি থাকতে যাচ্ছিলাম। আচ্ছা, ধরুন যে আপনি যদি ওই স্টেটটার মধ্যে থাকতেন, আর ধরুন যে আপনি, থাকতাম বলতে, ইটস নট লাইক দ্যাট হ্যাঁ, আমি ওখানে আমার রূপটা নিয়ে এক্সিস্ট করতাম, আমি ঘুমায় থাকতাম, এরকম তো, এরকম না। এরকম তো অনেক সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ কোনো চেতনা দেননি, উইল দেননি, এরকম তো অনেক সৃষ্টি আছে, এরকম সৃষ্টি তো আল্লাহ করেছেন, তাই না? এখন কথা হলো যে আল্লাহ ধরুন যে কাউকে ওই স্টেট রেখেছেন আর কাউকে আমি মনে হয় আপনার মতো স্টেট দিয়েছেন। আমার প্রশ্নটার উত্তর আমি হয়তোবা দিয়ে দিতে পারবো। আমার কাছে মনে হয় যে আমার প্রশ্নটার একমাত্র উত্তর এটাই হতে পারে যে অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে আমাদের এই এত বড় সৃষ্টির দিকে তাকালে মনে হয় যে আমাদের জ্ঞান আসলেই অনেক ক্ষুদ্র। তো একটা লজিক্যাল একটা কোয়েশ্চেন মাথায় অ্যারাইজ করেছে, কিন্তু যেহেতু কোরআন শরীফের 80% কিংবা অধিকাংশ বিষয় সায়েন্সের সাথে মিলে এবং এটা সত্য, যে 20% বা যে অ্যামাউন্টটা প্রুফ করা যায়নি কিন্তু ওটা মিথ্যা না। হ্যাঁ, একটা সময় আচ্ছা তো আচ্ছা, প্রুফ করা যাবে। সে- এগুলা দেখে ভাই, আমি একটা অ্যাজাম্পশনে যেতে পারি যে
জি সেটা তো এই ঠিক আছে, কিন্তু সরোজ ভাই, এই যে সরোজ ভাই, আপনি আমি কনসিস্টেন্সির ওই পয়েন্টটা, বিষয়টা, আল্লাহ যে ধরুন যে আরিফ ভাই যেটা বুঝতে পারি। বলছিলেন, আরিফ ভাই যেটা আমি বলছিলেন ওই যেটা হলো জিনিসটা যে বলছিলাম ফাহিম ভাইকে, হয়তো খেয়াল যে করেন। আল্লাহ কি চয়েস করেন, এই চয়েস মেকিং এ তো আল্লাহ কোনো অন্যায় করেনি, তাই না? যে কাকে তৈরি করবে, কাকে অস্তিত্বে, যে তার আইডেন্টিটি বোঝে নেই। আমি এই কাঠগড়ায় দাঁড়াতে চাচ্ছি না, এই কাঠগড়ায় তারাই দাঁড়াবে, এই কাঠগড়ায় 100 জন দাঁড়াবে, হ্যাঁ ওই ঠিক আছে, 100 আপনি জনের মধ্যে আমি আপনি পড়ি না। হ্যাঁ, কিন্তু আপনি আপনি যে কেন বাদ কথাটা দেবেন? আপনাকে বললেন, তো স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, তাই না? আপনি যখন ওই স্টেটে ছিলেনই না, আপনার তো অস্তিত্ব ছিল না, তাই না? ওই 100 জন, 101 জন অস্তিত্বই নাই, তার প্রসঙ্গে তার আইডেন্টিটি নেই, তার জান্নাত জাহান্নাম যাওয়ার প্রশ্নই, কাঠগড়ায় দাঁড়ানোর প্রশ্নই নেই। আপনাকে তো এই ক্যাপাবিলিটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই ক্যাপাবিলিটি আপনি কি তার মানে বলতে চাইছেন আমাকে ক্যাপাবিলিটি দেওয়াই ভুল হয়েছে, তাই না? এরকম বলতে চাইছেন? না আমি কখনোই কথা বলতে যাচ্ছি না, কারণ ওই বললাম যেটা, আমি ওই কাঠগড়াই নাই। হ্যাঁ ঠিক আচ্ছা আছে, আপনিও কাঠগড়ায় দাঁড়াতে চাইছেন না। ধরুন আপনি, সরোজ ভাই, ধরুন যে আল্লাহ কাউকে সক্ষমতা দিল এবং কাঠগড়ায় দাঁড় করালো, এটা কি ভুল কোনো? এটা উত্তর দিবে যাকে দাঁড় করাইছে, বা ওই 99 জন, তারা না, উত্তর দিবে। এখানে কোনো অন্যায় হয়নি। কারণটা হলো যে আল্লাহ তার, দেখুন আল্লাহ হচ্ছেন এমন অথরিটি, অ্যাবসলিউট অথরিটি, তিনি যা ইচ্ছা করতে পারেন, তাই কি না? কোনো কিছু অন্যায় না। যদি একটা কিছু করার পরে তিনি যেটা প্রমিস করেছেন সেই প্রমিস অনুসারে সেটা করছেন কিনা, সেটা হলো যে ম্যাটার করবে। আপনি প্রশ্ন করতে পারেন যে এটা প্রমিস করেছিলেন যে এইভাবে হিসাব হবে, আমায় কেন করলেন না? হ্যাঁ, এই হিসাব আপনি করতে পারেন, কিন্তু আল্লাহ না যদি এটা নিয়ে অ্যাবসলিউট, আমার কোনো, না এটা নিয়ে আমি করবো না, কারণ এটা নিয়ে করবো না, কারণ আমার ইসলামকে আমার যৌক্তিক ধর্ম মনে হয়, এবং আল্লাহ প্রমিস হ্যাঁ করেছে যারা ভালো বুঝতে কাজ পারছি, করবে, এটা নিয়ে আমার কোনো বুঝতে প্রশ্ন পারছি। নাই, এবার এটা আপনি নিয়ে আমি চাইছেন যে আমি একদম হ্যাপি। কাঠগড়াতে দাঁড়াতে চাই না, তাই না? আল্লাহ তো সেই ব্যবস্থা রেখেছেন আপনার জন্য। আল্লাহ বলেছেন যে তুমি তোমার ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দাও তুমি, তারপরে আল্লাহর বাকি দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে। আল্লাহ তো এই সুযোগ আপনাকে দিয়েছেন। এই সবগুলা বিষয় হচ্ছে দুনিয়াতে আসার পরে। হ্যাঁ না, আসার পরে ঠিক আছে, কিন্তু আপনি যে কাঠগড়ায় দাঁড়াতে চাইবেন না, কোন ব্যক্তিটা সেটা চাইছে না? যেটা অস্তিত্বে নাই সেই, তার তো চাওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? আহ আবার ধরুন প্রশ্নটা যে, আসলে আপনি হ্যাঁ আবার আবার ধরুন এইভাবে, যদি কিছু অস্তিত্ব থেকে আল্লাহ নিয়ে আসলেন, কিছু অস্তিত্ব থেকে আল্লাহ সৃষ্টি করলেন না, সেক্ষেত্রে আল্লাহ কোন অস্তিত্বকে সৃষ্টি করবেন, কোন অস্তিত্বকে সৃষ্টি করবেন না, এটা তো সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারে পড়ে, তাই না? এই ব্যাপারে কাকে সৃষ্টি করবেন, কাকে করবেন না, এই ব্যাপারে আমাদের বা অন্য কারো স্ট্যান্ডার্ড তো কাজ কাজ সেই হিসাবে যৌক্তিক হবে না, সেটা আমাদের অধিকারের মধ্যে পড়ে না, সেটা সম্পূর্ণ আল্লাহর অধিকারে। আচ্ছা ফাহিম ভাই, আপনি আমাকে জি, একটা একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, আপনি কি আল্লাহকে ভয় করেন? আমি আল্লাহকে ভয় করি, যদিও আমি নামাজ কালাম বর্তমানে পড়তে পারতেছি না, কিন্তু আমার মনের মধ্যে অনেক ভয় আছে। আছে না? আমি একটা জিনিস আপনাকে শেয়ার করবো, হ্যাঁ, কারণ আমি সরবের কথা বলেন, আমার আমি একটা জিনিস নিয়ে আসতেছি। আমি জি আমি জি 30 সেকেন্ডে ফাহিম আমার ভাই, প্রশ্নের উত্তরটা যদি আমি দিয়ে দিতাম, আমার প্রশ্নের উত্তরটা যদি আমি আপনাদেরকে দিয়ে দিতাম, এখানে অনেকে হয়তো বা শুনতেছে, হয়তো বা অনেকের মনে সংশয় দ্বিধা আসতে পারে, সেটার জন্য ফাহিম আল্লাহর ভাই, কাছে আমি আপনার হলো ক্ষমা যে প্রার্থনা আপনার করি। হচ্ছে আপনি আপনার সমস্যা কি বলবো, আপনি আমার নিজেকে প্রশ্নের উত্তর আমার হুম, প্রশ্নের উত্তর একমাত্র এটাই হতে পারে, এই প্রশ্নের উত্তর আমি নিজেই পেয়েছি, সেটা হচ্ছে একমাত্র, আমার প্রশ্নের উত্তর এটাই হতে পারে যে, যেহেতু কোরআন শরীফের অধিকাংশ বিষয় যৌক্তিক এবং সত্য, এবং এত বড় সৃষ্টি, হ্যাঁ, চাঁদ সূর্য নক্ষত্র, বিশাল বড় বড় আহ গ্রহ নক্ষত্র, তো ওগুলোর দিকে তাকায় আমি এজ এ হিউম্যান, একটা মানুষ হিসেবে আমার জ্ঞানটা খুবই ক্ষুদ্র, এবং আমার প্রশ্নের উত্তরটা এটাই হবে যে, হতে পারে, ভুলে গেছি, আমার প্রশ্নের উত্তরটা ভুলে গেছি, না আসলে ফাহিম ভাই, আপনাকে মনে বলছি ছিল। যে আপনার আপনার আপত্তি আদতে কোনো কোনো কোথাও কোথাও আপনার আপত্তি নেই, কিন্তু আপনি মনে করছেন আপনার আপত্তি আছে। আপনি বলছেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন, এটাতে কোনো অন্যায় হয়নি। আল্লাহ, আপনি বলছেন যে আল্লাহ আপনাকে আপনি স্বাধীন ইচ্ছা আবারও শক্তি, আসলে ওই আমার সৃষ্টি হওয়ার পরের কথা বলতেছেন, না সৃষ্টি প্রশ্নটা করার আমার আগে, সৃষ্টি হওয়ার পিছনে ছিল। সৃষ্টি করার আগে, ধরুন সৃষ্টি করার আগে ওই অবস্থায় কেন রাখা হলো না? আল্লাহ যে ওই অবস্থায় রাখেননি, সেতে কোনো অন্যায় করেননি। আল্লাহ যে এই আল্লাহকে অবস্থায়, হয়তোবা এই প্রশ্ন এই প্রশ্নটা আমি হয়তোবা করতে পারবো না, এটাই একমাত্র আনসার হতে পারে, না আপনি যে আপনি উনি হয়তোবা একটা জিনিস মনে সবকিছু রাখতে হবে, জানেন, দেখুন উনি আল্লাহর সর্বজ্ঞানী। ইচ্ছা হচ্ছে সুপ্রিম, আপনাকে এটা মানতে হবে ফাহিম ভাই। একটা সমস্যা এখানে, আমাদের ইচ্ছাতে কিছু হয় না, আমাদের ইচ্ছার অধিকার নেই। আর ইচ্ছার যদি কারো অধিকার থাকে ফলানোর, সেটা হচ্ছে আল্লাহ, বুঝলেন? বাই আমি ডেফিনেশন লজিক্যালি সবগুলোর সাথে আমি একমত, আপনার রেশনালি কথার সাথে একমত। একমাত্র হলো যে, সুতরাং আমাদের যদি মনে হয় যে আমাদের আপত্তি থাকে যে না আমার আসলে একটু খারাপ লাগছে, আমার একটু জড়তা লাগছে, কিন্তু আল্লাহ আমাদেরকে ঠেলে দিয়েছেন, না ওটা ঠিক আছে, আমার পছন্দের বাইরে আল্লাহর মানে আমার পছন্দের চাইতে আল্লাহর পছন্দ বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে করবেন আপনি। আপনার ভালো লাগার চাইতে আল্লাহর ভালো লাগা, খুব ভালো লাগা বেশি তবে আমার গুরুত্বপূর্ণ। মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, যেগুলোর আমি মোটামুটি আনসার পেয়েছি, এবং যৌক্তিক আনসারও পেয়েছি অনেকগুলোর মধ্যে, কিন্তু এই প্রশ্নটার আমি আসলে কোনো এই যৌক্তিক প্রশ্নটা আনসার একটা আপনি পাইনি। শুধু ভাববেন, যৌক্তিক এটা ভাববেন যে আল্লাহ যখন ইচ্ছা করবেন, আল্লাহর পছন্দটাই হচ্ছে বেশি অধিকারী, আমরা কি ভাবলাম, আমাদের পছন্দ কি করলাম, সেটা কম গুরুত্বপূর্ণ। যে ফাহিম ভাই, আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, এই ব্যাপারগুলা জি, আপনি নিজে জানেন। এই যে এই তো বললাম যে সরোর ভাই বিভিন্ন এক্সাম্পল দিয়েছেন, যে পোস্ট এবং ফ্রি, এই দুইটা সিনারিও নিয়ে আসছেন যাতে দেখানোর জন্য যে এই দুইটা সিনারিওতে আমাদের পজিশনটা কিরকম হয়।
এবং আমাদের উইল, আমাদের এবিলিটি, আমাদের সেলফ এক্সিস্টেন্স, এই যে বাস্তবায়ন যেটা, সবই হচ্ছে একটা গ্রেটার উইলের একটা অংশ। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলতেছেন যে কিছু কিছু ব্যাপারে আল্লাহর অথরিটি এটা। বুঝতে পারছেন? এটা হচ্ছে এই যে আল্লাহর যে টোটাল অথরিটির উপরে। তাইলে এই অথরিটির উপরে আল্লাহকে যে কিভাবে আপনি দেখেন, হ্যাঁ, যেমন এরকম একটা হাদিস আছে, আপনি দেখে নেবেন। হ্যাঁ, সে তার মৃত্যুর পরে তার ছেলে মেয়েদের বলছে, এই লোকটা মারা যাওয়ার পরে, যে আমার আমার বডিটা যে এই মানে ছিন্ন বিচ্ছিন্ন করে বাস এমন ভাবে ইয়ে করো যাতে আল্লাহ যাতে আমাকে খুঁজে না পায়। তখন আল্লাহ এই জমিনকে অর্ডার দিলেন একত্রাতে করো, সে যাতে পলায়া কোনো জায়গায় না যেতে পারে। তখন আল্লাহ জিজ্ঞেস করছিলেন, কেন তুমি এই ডিসিশন দিছিলা তোমাদের সন্তান সন্ততিদের? সে বলছিল যে আমি ভয় করি। তখন আল্লাহ তাকে কি করলেন? আল্লাহ তাকে মাফ করে দিলেন। কারণ কি, এই যে ভয়, আল্লাহর প্রতি যে ভয়, এটা কিন্তু আল্লাহর প্রতি একটা ইবাদত, একটা সিনসিয়ারিটি, যে আল্লাহর ভয়ে আপনি এসব করতেছেন। So, অনেক সময় হইতে পারে, এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি আল্লাহকে ভয় করেন? যে আল্লাহকে ফেস করার জন্য, যে আপনি, অনেকের মনে হয়, নর্মালি হয় কি, আমরা মুসলিমদের মধ্যে আমাদের মনে হয় যে অনেক গুনাহ আছে, হয়তো মনে হইতেছে অনেক বেশি সিনফুল অ্যাক্টিভিটি করছি, আল্লাহ কেমনে আমারে মাফ করবে। এইসব জিনিস কিন্তু শয়তান কিন্তু ইয়ে করে। বুঝতে পারছেন? যে আল্লাহ তো তোকে মাফ করবে না, তুই তো অনেক বেশি সিন করছিস। কিন্তু আল্লাহ বলতেছে, তুমি যদি আসমান জমিন ফুল অফ সিন নিয়ে আল্লাহর কাছে আসো, তাহলে আল্লাহ বলছে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফরগিভনেস নিয়ে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। বুঝতে পারছেন? তাইলে জি। হ্যাঁ, এইখানে যদি আপনার ডিপার প্রবলেম যদি এখানে থাকে যে আল্লাহকে ভয় করেন, তো অবশ্যই এই যে আল্লাহর যদি ফিয়ারের মাধ্যমে যেটা করে থাকেন, তাইলে অবশ্যই এটা আমি মনে করি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবে। বাট আপনার যদি মনে হয় না এটা সংশয় থেকে আসছে, সেটা কিন্তু আমরা কিন্তু অলরেডি বলে দিছি যে প্রসেসটা দুইভাবে হতে পারে। একটা ভাবে বলতে পারে, আপনি সিম্পলি ভাবে নিতে পারেন এইভাবে, যে আল্লাহর উইল, আল্লাহর এবিলিটি, আল্লাহ যেটা আমার উপরে ডিসাইড করছে, এটা আল্লাহ আমার থেকে ভালো জানে। এবং আপনি জানেন একটা নেসেসারি এক্সিস্টেন্ট, যে উনি আপনার নলেজ এবং উনার নলেজ যেটা, ওইটা তো কখনোই কম্পারেবল না। তখন উনার নলেজ এবং উনার উইজডমটা বেটার হবে, এই একটা অ্যাঙ্গেলে।